প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওতে আসলে আমি কোন সময় কিন্তু প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। আমার এই ভিডিওতে টাইটেলে দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে ধরা খেয়েছেন। এখন আসলে সেটা কিভাবে? নির্বাচনের আগে কিন্তু জামাত ইসলামকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, যাদের ওয়াদা ঠিক নাই তাদের কোনো ধর্ম নাই। এটা আমার কথা না, এটা পরে যে মূল ঘটনাটা কি হয়েছে সংসদে এবং তারেক রহমান কিভাবে আসলে জনগণের কাছে খট খেয়েছেন, যেটা একটা ভাইরাল শব্দ খট। হ্যাঁ, এটা কি হয়েছে সেটা আমি বিস্তারিত পরে বলছি। আগে শুনে আসি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কি বলেছিলেন জামাতকে নিয়ে। জামাত প্রসঙ্গ টেনে চলুন শুনে আসি। যার আমানতদারি নেই, যার কাছে নিরাপত্তা নেই, সে প্রকৃত ঈমানদার নয়। যার ওয়াদা ঠিক নেই, তার কোনো ধর্মও নেই। প্রতিহিংসা এবং ঠিক আছে ভাই, এইটুকু অন্তত শুনেন। হ্যাঁ, এটা তো বাস্তব সত্য, এটা কিন্তু বলেছিলেন। হ্যাঁ, আপনারা নিজের মুখে শুনেছেন, আপনারা নিজেরাই শুনেছেন। এখন চলে আসি, আজকে যখন তারা সরকার গঠন করেছে, কারণ সরকার গঠন করার আগে তারেক রহমান ওয়াদা করেছিলেন যে আমরা যদি সরকার গঠন করি তাহলে জুলাই সনদের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমরা পালন করব, ওয়াদা পূর্ণ করব। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় পেয়েছেন, দেশ পরিচালনা করার মতো ক্ষমতায় পেয়েছেন, সরকার গঠন করেছেন। এখন কিন্তু তারা জুলাই সনদের বিপক্ষে চলে গেছে। ঠিক এই যে প্রশ্নটা কিছুক্ষণ আগে তারেক রহমান করেছিলেন যে যারা ওয়াদা রক্ষা করে না তাদের কোনো ধর্ম নেই। এখন তারেক রহমান যে ওয়াদা করেছিলেন যে ক্ষমতায় গেলে তারা জুলাই সনদের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে তারা পালন করবে, আজকে তারা এটার বিরোধিতা করছে। তারই প্রসঙ্গ টেনে একজন সংসদ সদস্য কি বলে আসুন শুনে আসি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বলেছিল, যার ওয়াদা ঠিক নাই তার কোনো ধর্ম নাই। উনি তো ওয়াদা পূরণ করলেন না। উনি কোন ধর্মের আমি জানি না, তবে আমরা সবাই মুসলমান। আচ্ছা, এই যে ভিডিওটা দেখলেন, এখন তারেক রহমান কি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কি আসলে ওয়াদা রেখেছেন? এই যে নির্বাচনের আগে বলেছিলেন যারা ওয়াদা রাখে নাই তাদের কোনো ধর্ম নাই। এখন তারেক রহমান কোন ধর্মের এই যে কথাটি বললেন সংসদ সদস্য, ওনার জন্য তো অন্তত একটা লাইক দেওয়া লাগে, তাই না? এই কথাগুলো যদি আমরা সাধারণ মানুষ কিন্তু বলতে পারতাম না। হ্যাঁ, এখন কিন্তু সংসদ সদস্যরা আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে, আজকে সংসদ সদস্যরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই প্রশ্নগুলো করছে, উনি কি আসলেই কোন ধর্মের? এখন প্রশ্নটা আপনাদের কাছে, আসলে কি জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে নাকি বিপক্ষে চলে যাচ্ছে? মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কি তার ওয়াদা রক্ষা করতে পেরেছেন নাকি ওয়াদা ভঙ্গ করেছেন? অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দেন, মানুষকে দেখার সুযোগ করে দেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন।